চায়নায় তৈরি ইলেকট্রিক গাড়ি আমদানিতে শুল্ক বাড়িয়ে সর্বোচ্চ ৩৮% করার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউর মুখপাত্র এরিক মামেয়ার জানান, অন্যান্য ভর্তুকি বাতিল ও বিশ্ববাজারে প্রতিযোগিতার ভারসাম্য রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চায়না। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সিদ্ধান্তটি স্থায়ী করার আগে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সাথে পরামর্শ করবে বলে আশা করছে বেইজিং। বিশ্বে ইলেকট্রিক গাড়ি বা ইভির সবচেয়ে বড় বাজার চায়নায়। ইউরোপের দেশগুলোতেও দ্রুত জায়গা করে নিচ্ছে চায়নায় নির্মিত ইভি। আগামী বছর নাগাদ ইউরোপ জুড়ে গাড়ির বাজারের 15% অংশীদার হওয়ার সম্ভাবনা রয়েছে দেশটির। ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, চায়নার বিদ্যুৎ চালিত গাড়িগুলো অন্যায্যভাবে ভর্তুকি সুবিধা পাচ্ছে। এজন্য চায়নায় তৈরি ইভি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে আমদানিতে শুল্ক বাড়িয়ে সর্বোচ্চ 37.6% করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের মুখপাত্র এরিক মামেয়ার বৃহস্পতিবার এক ঘোষণায় জানান, শুক্রবার থেকেই শুল্ক বৃদ্ধি কার্যকর হবে। অন্যায্য ভর্তুকি সংশোধন ও ইভির বাজারে প্রতিযোগিতার ভারসাম্য রক্ষায় ইইউ এর এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। It is a means to correct. তবে এই সিদ্ধান্ত আগামী 4 মাসের জন্য অস্থায়ীভাবে ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে চায়নার ইভির ভর্তুকির বিষয়ে তদন্ত করবে ইইউ। তারপর শুল্ক বৃদ্ধির বিষয়টি সুনির্দিষ্ট করতে প্রস্তাবে ভোট দিবে ইউরোপিয়ান ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্র। ইইউ এর এই শুল্ক বাড়ানোর ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে চায়না। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হি ইয়াডং বলেন, বিষয়টি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সাথে যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত আলোচনা করবে বলে আশাবাদী তারা, এবং বেইজিং এর পাল্টা ব্যবস্থা নেওয়া এড়ানোর চেষ্টা করবে যাতে দুপক্ষের লাভজনক বাণিজ্যিক অংশীদারিত্ব ক্ষতিগ্রস্ত না হয়। And avoid countervailing measures from harming mutually beneficial cooperation. নিজ দেশের স্বার্থ রক্ষার্থে যে কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বেইজিং বলছে, পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের দেশগুলো থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপ বা বাড়াতে পারে তারা। অর্থনীতিবিদ ওয়াং ড্যান বলেন, চায়নার তৈরি ইভির ওপর ইইউ এর শুল্ক আরোপের সিদ্ধান্ত যদি বহাল থাকে তা দেশটির অর্থনীতি ও শ্রমবাজারের জন্য ভালো খবর নয়। For China's domestic economy and employment, this is not good news. ইইউ এ চায়নার ইলেকট্রিক গাড়ি আমদানিতে শুল্ক 10% থেকে বেড়ে এখন থেকে সর্বনিম্ন 17.4% করা হয়েছে, যার আওতায় পড়বে চায়নার ইভি নির্মাতা বিওয়াইডি। সর্বোচ্চ শুল্ক দিতে হবে সায়েকের গাড়িতে। চায়নার প্রতিষ্ঠান না হলেও দেশটিতে ইলেকট্রিক গাড়ি তৈরি করা টেসলা, বিএমডব্লিউ এর মতো প্রতিষ্ঠানগুলোর ওপরেও পড়বে এর প্রভাব। আশফাক আহমেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।